কেবলমাত্র ইনস্টাগ্রামে একটা পোস্ট করে কোটি কোটি টাকা ইনকাম, প্রত্যেক পোস্ট পিছুই পান 1 কোটি। কি শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন তো যে কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ভাববার মতোই বিষয়। বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী ভিকি কৌশলের ধর্মপত্নী ক্যাটরিনা কাইফ। জানেন ঠিক কত সম্পত্তির মালিক ক্যাটরিনা কাইফ? আসল তথ্য জানলে মাথা ঘুরে যাবে। দেখুন, শুধু অভিনয় নয়, আয়ের উৎস অনেক। ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে। কোনো তারকা সন্তান নন, এমনকি ভারতবাসীও নন, তবুও আজ তিনি বলিউডের একজন খ্যাতনামা অভিনেত্রী। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় 2 দশক অতিবাহিত করে ফেলা ক্যাটরিনা কাইফ আজ বলিউডের প্রথম সারির অভিনেত্রী। জানলে অবাক হয়ে যাবেন, 224 কোটি টাকার মালকিন ক্যাটরিনার আয়ের উৎস কিন্তু শুধু সিনেমা নয়, আর কি ভাবে তিনি উপার্জন করেন। বলিউডে ক্যাটরিনার ক্যারিয়ার 2003 সালে বুম সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। প্রথম সিনেমাটি সেইভাবে জনপ্রিয়তা না পেলেও পরিচালকদের নজরে চলে আসেন ক্যাটরিনা। প্রথম দিকে ভাষাগত কিছু সমস্যা তৈরি হলেও পরবর্তী সময় তা কাটিয়ে ওঠেন অভিনেত্রী। বন্ধু সালমান খানের হাত ধরে উপহার দিতে থাকেন একের পর এক ব্লকবাস্টার সিনেমা। পারিশ্রমিকের দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন ক্যাটরিনা। নিউ ইয়র্ক, ব্যাং ব্যাং, নমস্তে লন্ডন, টাইগার জিন্দা হ্যায়, এক থা টাইগার সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ অভিনয় করেছেন টাইগার 3 সিনেমাতে। টাইগার 3 সিনেমাতে ক্যাটরিনার অ্যাকশন স্টান্ট দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন। কিছু দৃশ্যে সালমান খানকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। আজ পারিশ্রমিকের দিক থেকেও ক্যাট পেছনে ফেলে দিয়েছেন বহু অভিনেত্রীকে। ক্যাটরিনার নিজস্ব প্রসাধনী ব্র্যান্ডকে বিউটি ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ক্যাট সুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ 224 কোটি টাকা। বার্ষিক তিনি যত টাকা উপার্জন করেন তার বেশিরভাগ উৎসই হলো সিনেমা। তবে সিনেমা ছাড়াও ক্যাটরিনা আরো অনেক কাজ করেন, যেখান থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন তিনি। ক্যাটরিনার প্রসাধনী সংস্থা কে বিউটি প্রথম বাজারে আসে 2019 সালে। ইনস্টাগ্রাম থেকে কত আয় করেন ক্যাটরিনা? 2022 সালে একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে 2019 সালে লঞ্চ হওয়া কে বিউটি নামক প্রসাধনী সংস্থা মাত্র 3 বছরের মধ্যেই উপার্জন করেছে 100 কোটি টাকা। তবে শুধু এই সংস্থা নয়, আরো অন্য একটি সংস্থায় সম্প্রতি বিনিয়োগ করেছেন অভিনেত্রী, যেখান থেকেও বছরে মোটা টাকা উপার্জন করেন তিনি। এছাড়াও ইনস্টাগ্রামে প্রচারমূলক কাজের জন্য 80 লক্ষ থেকে 1 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। বিজ্ঞাপন থেকে কত আয় করেন ক্যাটরিনা? বেশ কিছু সংস্থার বিজ্ঞাপনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন ক্যাটরিনা। এই সমস্ত সংস্থা থেকে তিনি বার্ষিক 6 থেকে 7 কোটি টাকা উপার্জন করেন। সিনেমা পিছু তিনি নেন প্রায় 10 থেকে 12 কোটি টাকা পারিশ্রমিক। প্রসঙ্গত, সালমান খানের হাত ধরেই বলিউডে এন্ট্রি নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। অনেকেই ভেবেছিলেন অদূর ভবিষ্যতে সালমানের সঙ্গে হয়তো ঘর বাঁধবেন তিনি। পরবর্তী সময়ে রণবীর কাপুরের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাটরিনা, কিন্তু পরিবারের অসম্মতি থাকায় সেই সম্পর্ক ভেঙে যায়। অবশেষে 2021 সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। এই মুহূর্তে স্বামীকে নিয়ে সুখেই সংসার করছেন তিনি। পাশাপাশি অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। সকলের জন্য মনের শান্তি, স্বাস্থ্য, সুখ এবং ভালোবাসা কামনা করেছেন তিনি। এছাড়াও আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ফারহান আক্তারের আসন্ন ছবি জি লে জারা ছবিও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।